আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ধারাবাহিকতায় আজ আমি আবার নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন থেকে বেশ কিছু বোর্ডের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আরেকটা কথা, গতকাল আবহাওয়া খারাপ ছিল, তারপরে কারেন্ট না থাকায়, ওয়াইফাই না থাকায় আমরা গতকাল ক্লাসটা নিতে পারিনি। আজ আবার আমরা সেট ফাংশনের প্রথম অংশ আমরা বেশ কিছু অঙ্ক বই থেকে করছি, তারপরে বোর্ডের কিছু অঙ্ক সমাধান করছিলাম। আজকে আমি আরো 4টা বোর্ড থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু রিকোয়ারমেন্ট এখানে দেখো লিখে রাখছি। আমরা এখানে এই 3-4টা অঙ্ক আজকে সমাধান করব। আশা করি সকলেই উপকৃত হবে। আর তোমরা যারা ক্লাসে জয়েন করো বা জয়েন করেছো অলরেডি, তাদের সবার উদ্দেশ্যে বলি, তোমরা কি করবা, ক্লাসগুলো শেয়ার করে দিবা, যাতে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা ক্লাসটা দেখে উপকৃত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে যে 4টা অঙ্ক তুলে রাখছি, আমাদের প্রথম যে অঙ্কটা আসছে ফাংশন থেকে, দেখো f of x সমান 1 + x³ + x এর পাওয়ার 6 ডিভাইডেড x³ হলে দেখাও যে f of x² ডিভাইডেড f of x ইনভার্স 2, এটা আমাদের দেখাইতে হবে। এটা হলো আসছিল কুমিল্লা বোর্ডে 24 সালে, এটা কুমিল্লা বোর্ড 24 সালের একটা রিকোয়ারমেন্ট। এরপরে যে আমরা একটা অঙ্ক তুলছি, দেখো দেয়া আছে m + 3, n - 4 সমান 3n + 4, m - 3 হলে m n এর মান নির্ণয় করো। এটা হলো আমাদের ক্রমজোড়ের অঙ্ক। আমরা একটা ক্রমজোড়ের অঙ্ক এখানে রাখছি, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 3 নম্বর যে অঙ্কটা আমরা রাখছি, দেখো a সমান দেয়া আছে x belongs to z such that -3 ≤ x <3, এবং r সমান দেয়া আছে x, y such that x belongs to a, y belongs to a এবং x + 1 সমান 2x হলে r1কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং ডোমেন নির্ণয় করতে হবে। লাস্টে যে আমরা আরেকটা ফাংশন অঙ্ক রাখছি, প্রথমটা ফাংশনের, দ্বিতীয়টা ফাংশনের একটু পার্থক্য আছে, এজন্য আমরা এই দুই ধরনের দুইটা অঙ্ক করব। লাস্টে যে ফাংশনের অঙ্কটা আছে, দেখো f of x সমান x³ - x³ + 1 / x * x 1 - x হলে প্রমাণ করো যে f of 1/x সমান f of 1 - x। দেখো আমরা এখানে 4টা বোর্ড থেকে খুবই ইম্পর্টেন্ট 24-25 সালে যে অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে আসছে, বাছাই করে কিছু ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট এখানে তুলে রাখছি। আমরা একটা একটা করে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর যারা অলরেডি জয়েন করছো বন্ধুরা, তোমরা কি করো, ক্লাসটাকে শেয়ার করে দাও। তাহলে দেখো আমরা একটা একটা করে সমাধান করি। আমরা প্রথম অঙ্কটায় চলে যাই বন্ধুরা। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটায় আমাদের কি করতে বলছে। আমাদের প্রথম অঙ্কটা দেয়া আছে f of x মানে একটা রাশি, এখান থেকে আমাদের দুইটা অংশ বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে এই অংশটা লিখে রাখি। দেখো আমরা এখানে লিখবো হলো বন্ধুরা, দেওয়া আছে যে রাশিটা থেকে আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে রাখলাম। দেখো কি লিখলাম, দেওয়া আছে আমাদের যে রাশিটা দিয়েছে আমরা ওইটা তুলে ফেলি। দেখো আমাদের দেওয়া ছিল f of x সমান, এখানে আমাদের প্রথমে দেওয়া আছে 1 + x³ + x এর পাওয়ার 6 এবং নিচে আছে আমাদের x এর পাওয়ার কিউব। অতএব দিলাম। দেখো বন্ধুরা, এইখানে দেখো আমাদের যে কাজটা করতে হবে, এখানে বলা হয়েছে প্রথম বাম পাশে দেখো f of x² আছে, অর্থাৎ আমরা প্রথমে f of x² একটা মান বের করব। সে যে উত্তরটা বেরোবে, মানটা বেরোবে, আমরা আবার লিখে সেরে দ্বিতীয় যে অংশটা আছে f of 1/f of x ইনভার্স 2, অর্থাৎ এই মানটা বের করব। আর দুইটা মান যদি আমাদের একই হয় তাহলে আমাদের এটা কি হবে, প্রমাণিত হবে। তাহলে আমরা প্রথমে বের করব হলো বাম পাশে যেটা আছে f of x² এই মানটা। দেখো বন্ধুরা, তাহলে আমরা কি করলাম, অতএব f of, দেখো x² আছে, আমরা এটাকে ডান পাশে বসাবো। এখন লক্ষ্য করো বাম পাশে দেখো f of x মানে যেখানে ব্র্যাকেটে আমাদের x আছে, এখন আমরা x² অর্থাৎ ডান পাশে যেখানে x আছে সেখানে আমরা x² বসাবো, আর যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো থেকে যাবে। তাহলে দেখো আমরা ডান পাশে যদি এই কাজটা করি, আমাদের প্রথমে আসলে x প্লাস দিলাম, এরপর x³ আছে, এজন্য x³ এর এখানে আমরা কি লিখবো, দেখো x² লিখবো, আর কিউব যে পাওয়ার আছে সেটা বাইরে দিয়ে দেব। এরপর x আছে এখানে, আমরা x এর এখানে x² লিখবো, আর আগে থেকে যে পাওয়ার আছে 6 এটাকে বাইরে বসাই দিব। নিচে দেখো আমাদের x³ আছে, এখানে আমরা x² লিখবো এবং এর সাথে যে কিউব আছে সেটা আমরা ব্র্যাকেটের বাইরে বসাই দিব। এখন আমরা এগুলাকে ভাঙাই ফেলবো। দেখো বন্ধু, 1 + x, ভিতরে স্কয়ার বাইরে দেখো 3, তারপর 3 দুগুণে 6, তার মানে আমাদের x এর পাওয়ার কি হবে, 6 হবে। এরপর প্লাস, দেখো আমাদের এখানে x এর পাওয়ার
কত হয় দেখো, ভিতরে স্কোয়ার বাইরে 6, অর্থাৎ 6 দুগুণে 12। তাহলে দেখো আমাদের এটার পাওয়ার কত হইলো দেখো বন্ধুরা, x এর পাওয়ার হচ্ছে 12, নিচেও দেখো আমাদের x এর পাওয়ার বেরো, 3 দুগুণে কত 6। তাহলে দেখো বাম পাশের মানে প্রথম অংশের কাজ কিন্তু আমাদের শেষ। বাম পাশে যে f অফ x স্কোয়ার ছিল সেই মানটা বসে আমরা একটা মান পাই গেছি। এটা আমরা দ্বিতীয় যে অংশটা করবো এবার, আবার এখানে f অফ x ইনভার্স 2 আমরা এই মানটাকে বসাই দিব। তাহলে দেখো আমরা এই কাজটা করার সময় এখানে লিখবো হলো আবার। দেখো বন্ধুরা আমরা আবার লেখা f অফ x পুরো রাশিটা আরেকবার তুলবো। তাহলে আমরা দেখো প্রথমে 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স এর পাওয়ার কত 6, নিচে আছে দেখো এক্স এর পাওয়ার কত কিউব, আমরা এটা লিখে ফেললাম। এরপর আমরা এইখানে একটা অতএব দিব, অতএব দিয়ে দেখি যে আমাদের ডান পাশে যেটা আছে f অফ x ইনভার্স 2 আমরা এই মানটা বসে দেবো, অর্থাৎ f অফ x এর পাওয়ার -2। তাহলে আমরা দেখো এখানে সেটা লিখে ফেললাম, অতএব f অফ x এর পাওয়ার -2। তাহলে ডান পাশে ঠিক একইভাবে আমরা মানটা বসাবো, আগেরবার যেভাবে স্কোয়ারটা বসাইছিলাম এইভাবে স্কোয়ারটা দিব, আর মাঝখানে কি করব পাওয়ার গুলা দিয়ে দিব। তাহলে এখন দেখো ডান পাশে কি হয়, আমাদের এখানে হচ্ছে x 1 প্লাস x এর পাওয়ার দেখো -2, এর বাইরে পাওয়ার আছে আমাদের কত 3। এরপর দেখো আমাদের x এর পাওয়ার -2, এটার বাইরে আমাদের পাওয়ার আছে 6। এরপর নিচে দেখো আমাদের x আছে, আমরা লিখবো x এর পাওয়ার -2, এর বাইরে দিব হলো কিউব। এরপরে দেখো বন্ধুরা আমরা যে কাজটা এখানে করব পাওয়ার গুলাকে ভাঙায় ফেলবো, অর্থাৎ প্রথমে দেখো আমাদের কি আছে 1 প্লাস, এখানে আমরা ভিতরের কাজটা আগে করে নিই। ভিতরের কাজটা আগে করলে আমাদের মাইনাসের জন্য উপর 1 আর x স্কয়ার হবে নিচে। এরপর দেখো প্লাস, এখানে তো হবে x এর পাওয়ার 1 হবে আর x এর পাওয়ার স্কয়ার নিচে চলে যাবে। এটার মাঝেরটার পাওয়ার ছিল 3, শেষেরটার পাওয়ার 6 বসাই দিলাম। নিচেও দেখো তাই হবে 1/x স্কয়ার এবং এর বাইরে হবে দেখো কিউব। দেখো বন্ধুরা আমরা যে কাজটা করছি এখানে 1 প্লাস এক্স এর পাওয়ার -2 ছিল, আমরা জানি কোনো সংখ্যার পর মাইনাস থাকলে তার জন্য উপরে 1 বসে আর মাইনাসটা বাদ চলে যায়, আর যে সংখ্যাটা আছে সেটা নিচে এক্স স্কয়ার নিচে চলে গেল, প্লাস এখানে তাই উপরে 1 নিচে এক্স স্কয়ার পাওয়ার 6। এই পাশে আমরা এইগুলাকে এখন কি করব ভাঙাই দিব। তাহলে দেখো বন্ধুরা আমরা যে কাজটা করব এখন, দেখো আমরা যে কাজটা করছি এখানে এখানে আমাদের ভিতরে 1/x স্কয়ার আছে, এই পাওয়ার গুলাকে আমরা এখন কি করব ভাঙাই ফেলবো। এই কাজটা আমরা বাম পাশে নিয়ে যাব, তার আগে এখানে ছোট করে আরেকটা লাইন করি, তোমরা একটু দেখো। আমি সমান দিলাম, একটা দাগ দিয়ে দিব। এখন আমাদের প্রথমে দেখো আছে 1 প্লাস, এখানে 1 এর পাওয়ার যাই হোক 1 হবে, নিচে আছে x এর পাওয়ার 2 আর বাইরে আছে 3, x এর পাওয়ার কত হবে দেখো 6, প্লাস এখানেও উপরে 1 এর পাওয়ার যাই হোক 1 হবে, নিচে দেখো x এর পাওয়ার 6 দুগুণে কত হয় 12 হয়, নিচে দেখো 1/x, তারপর হলো 3 দুগুণে কত হয় দেখো 6 হয়। তাহলে দেখো আমরা এখানে কিন্তু পাওয়ারটা ভাঙাইছি, এটা এখন আমরা বাম পাশের দিকে এনে লসাগুর কাজটা করব। দেখো এখন যে কাজটা করব এখানে আমি সমান দিয়ে বামে নিয়ে আসলাম বাকি অংশটা। এখন দেখো আমাদের উপরে লসাগু করব, তাহলে এখন দেখো উপরে আমাদের লসাগু, এটা 1 এর নিচে কিছু না, এটা নিচে x এর পাওয়ার 6 আর x এর পাওয়ার 12, তাহলে আমাদের সবসময় 12টা হলো লসাগু হয়, তাহলে আমাদের লসাগু হবে x এর পাওয়ার 12। এখন দেখো 1 এর নিচে কিছু না, এই জন্য 1 লসাগুর সাথে সরাসরি গুণ হবে, তাহলে আমাদের প্রথমটা হবে x এর পাওয়ার দেখো কত 12। এরপর দেখো প্লাস x এর পাওয়ার 6 দিয়ে যদি আমরা দেখো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, x এর পাওয়ার 6 দিয়ে যদি আমরা x এর পাওয়ার 12 কে ভাগ করি তাহলে x এর পাওয়ার 6 থাকে, তাহলে আমাদের এখানে থাকলো x এর পাওয়ার 6। এরপর দেখো x এর পাওয়ার 12 দ্বারা যদি আমরা x এর পাওয়ার 12 কে ভাগ করি তাহলে 1 হয়, উপরে 1 আছে জন্য 1ই হইলো, আর আমাদের নিচে কিন্তু কোনো কাজ নাই, 1/x এর পাওয়ার 6, দেখো 1/x এর পাওয়ার 6 আমরা এখানে সমান দিলাম। দেশে আমরা প্রথম রাশিটা আগে লিখবো। এখন দেখো প্রথম রাশিটা যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের প্রথম রাশিটা একবারে সাজায় ফেলবো, 1 চলে আসবে সবার আগে, x এর পাওয়ার 6 যাবে দ্বিতীয়তে এবং x এর পাওয়ার কত 12 যাবে তৃতীয়তে, এবং আমরা নিচে দিয়ে আছে x এর পাওয়ার কত 12 সেটা লিখলাম। গুণ দিলে এটা উল্টা যাবে, গুণ দিলে দেখো আমাদের উপরে যাবে x এর পাওয়ার 6 আর নিচে যাবে হলো 1। এখন যে কাজটা হলো দেখো আমরা যদি x এর পাওয়ার 6 দিয়ে x এর পাওয়ার 12 কে কাটি তাহলে আমাদের x এর পাওয়ার আরো 6 থাকে,
তাহলে দেখো এখন আমাদের আলটিমেটলি কি হইলো, উপরে হলো 1 প্লাস এক্স এর পাওয়ার 6, এক্স এর পাওয়ার দেখো কত 12, আর আমাদের নিচে কি হয় দেখো এক্স এর পাওয়ার 6। তাহলে দেখো বন্ধুরা আমরা যে কাজটা করলাম, এখন দেখো আমাদের উভয় পক্ষে কিন্তু একই মান বেরিয়েছে। দেখো আমাদের প্রথম অংশের যে মানটা বেরিয়েছিল 1 প্লাস এক্স এর পাওয়ার 6 প্লাস এক্স এর পাওয়ার 12 ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 6, এবং আমাদের শেষ অংশে যেটা যা উত্তর বেরিয়েছে দেখো সেটা কিন্তু একই উত্তর বেরিয়েছে, x এর পাওয়ার 1 x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই x পাওয়ার 6, অর্থাৎ আমাদের দুইটা অংশ সমান। তাহলে আমরা নিচে লিখে দিব, অতএব আমাদের কাজ শেষ। এখানে আমরা এখানে যেটা লিখব হলো f অফ x স্কয়ার সমান f অফ x এর পাওয়ার -2। এখানে আমাদের যে কাজটা করতে বলছিল আমরা এখানে লিখে দিব SSOWD শর্ট। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অঙ্কটা সলভ করা হয়ে গেল। এটা আসছিল হলো আমাদের কোন বোর্ডে, দেখো বলছিলাম কুমিল্লা বোর্ড 24 সালে। অঙ্কটা অনেকটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই অঙ্কটা এখন মুছে ফেলতে পারি। আমরা এটাকে মুছবো এখন, দ্বিতীয় রিকোয়ারমেন্টে আমরা যাব। আমি এটাকে মুছে ফেলি। দেখো বন্ধুরা, আমাদের 2 নম্বর যে অঙ্কটা আমরা তুলে রাখছি, এটা প্রথম অধ্যায় 2.1 এর অঙ্ক। m+3, n-4 সমান 3n + 4, m-3 হলে m, n এর মান নির্ণয় করো। এই যে আমাদের এটা বলছে, এটা হলো ক্রমজোড়ের অঙ্ক। আমরা ক্রমজোড়ের অঙ্ক দিয়ে সেই নিয়মে করব। এখন দেখো এখান থেকে আমাদের m ও n এর মান নির্ণয় করতে হবে। এটা হলো আসলে আমাদের যশোর বোর্ড 25 সালে, মানে বিগত বছর যশোর বোর্ডে এই অঙ্কটা আসছিল। এই অঙ্কটা আমাদের এবছর এসএসসি পরীক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এই অঙ্কটা এখন করবো। এটাকে আমরা বলি ক্রমজোড়ের অঙ্ক। আমাদের প্রথমে যে রাশিটা দিয়ে আছে, আমরা প্রথমে এই অংশটা লিখে ফেলবো। যে দেওয়া আছে প্রথমে যে রাশিটা ফুল, আমরা রাশিটাকে তুলবো। দেখো আমাদের ফুল রাশিটা ছিল m+3, একটা কমা দিলাম, কমার পর আছে n-4। তাহলে আমাদের এখানে আসলো n-4 সমান দিলাম, ব্র্যাকেটে আছে 3n+4, 3n+4 কমা দিয়ে আছে m- 3। দেখো বন্ধুরা, আমাদের এখানে বাম পাশে কমার আগে একটা রাশি আর কমার পরে একটা রাশি, দুইটা। এই পাশেও দেখো কমার পরে আগে একটা, কমার পরে একটা, দুইটা, মানে দুই পাশে একটা করে জোড়া আছে। এই জন্য আমাদের এই অঙ্ককে বলা হলো ক্রমজোড়ের অঙ্ক। অর্থাৎ ক্রমজোড়ের শর্তটা অনুসারে আমরা এই অঙ্কগুলা করব। এখন আমরা এখানে লিখে নিব ক্রমজোড়ের শর্ত মতে, বা প্রশ্ন মতে লেখা যায়। সবচেয়ে ভালো হলো লেখা ক্রমজোড়ের শর্ত মতে, যেহেতু ক্রমজোড়ের অঙ্ক। দেখো আমরা কি লিখলাম, ক্রমজোড়ের শর্ত মতে। দেখো বন্ধুরা, আমরা কি লিখে নিলাম যে ক্রমজোড়ের শর্ত মতে। এখন আমাদের জানতে হবে ক্রমজোড়ের শর্তটা কি। আমাদের এই ক্রমজোড়ের শর্তটা হইতেছিল, এই বাম পাশের প্রথম রাশি সমান ডান পাশের প্রথম রাশি, এবং বাম পাশের দ্বিতীয় রাশি সমান ডান পাশের দ্বিতীয় রাশি। তাহলে ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা প্রথমটা লিখে, দেখো বন্ধুরা আমরা এখানে লিখলাম m+3 ইজ ইকুয়াল টু 3n প্লাস হলো কত 4। যেহেতু এটা সমাধান করে আমাদের মান বের করতে হবে। দেখো ক্রমজোড়ের শর্ত আমরা কি বললাম, এটা নিয়ম হলো বাম পাশের প্রথম অংশ সমান ডান পাশের প্রথম অংশ। আমরা সেই হিসেবে রাশিটাকে বসাই দিছি, m+3 ইজ ইকুয়াল টু 3n+4। যেহেতু আমাদের এখান থেকে সমাধান করে mn এর মান বের করতে হবে, এন্ড আমরা mn মানে এই চলকগুলোকে তাদের সাথে তাদের বামে নিয়ে আসবো, এবং ধ্রুবক রাশিগুলা সংখ্যাগুলোকে ডানে নিয়ে যাব। তাহলে আমরা এখন দেখো যে কাজটা করব বন্ধুরা, এখানে হলো দেখো বাম পাশে আমাদের আগে থেকে m আছে, mটা থাকবে প্লাসের 3n, ডান পাশ থেকে বাম পাশে আসার জন্য হবে -3n ইজ ইকুয়াল টু, দেখো ডান পাশে 4 আগে থেকে আছে থাকলো, এবং বাম পাশের +3 ডাইনে গেলে হবে -3। আমরা এখানে রাশিটাকে সাজাই ফেলবো
এম মাইনাস দেখো কত হয় 3n সমান 4 থেকে 3 মাইনাস করলে কত থাকে দেখো তো 1। এটা তাহলে আমরা এখানে কি লিখলাম দেখো তো, এটা 1 নং সমীকরণ দিলাম, m মাইনাস 3n সমান 1, এটা 1 নং সমীকরণ। এরপর আমরা লিখব আবার আমরা দ্বিতীয় অংশের যে কাজ সেটা করব। এই দ্বিতীয় অংশের কাজের সময় দেখো আমরা কি লিখতেছি, আমরা আবার লিখলাম, আবার লেখার পরে এখন এই আমাদের যে দ্বিতীয় অংশের শর্তটা দেখো, এই পাশের দ্বিতীয় অংশ মানে বাম পাশের দ্বিতীয় অংশ সমান ডান পাশের দ্বিতীয় অংশ, এখান থেকে আমরা মানটা বের করব। তাহলে দেখো আবার এখানে আমাদের যে কাজটা হয়েছে n মাইনাস কত 4 ইজ ইকুয়াল টু কত দেখো m মাইনাস 3। তাহলে দেখো বন্ধুরা আমরা কি করলাম, এখানে n মাইনাস 4 সমান m মাইনাস 3। এখানেও আমরা যে শর্তটা বলছিলাম যে আমাদের mn মানে যার মান বের করবো যে অক্ষরটার, তার দিকে আমরা বাম পাশে নিয়ে আসবো এবং অন্য রাশিগুলো বা সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব। সেই হিসেবে দেখো আমাদের যে কাজটা হইতেছে, আমরা প্রথমে বাদ দিলাম, প্রথমে n আছে লিখলাম, বাম পাশে মাইনাস দেখো ডান পাশে যে প্লাসের m ও বাম পাশে আসলে কি হবে মাইনাসের m হবে, এবং ডান পাশে মাইনাসের 3 আমাদের আগে থেকে আছে থাকলো, আর বাম পাশের মাইনাসের 4 ডানে গেলে কি হবে দেখো প্লাসের 4 হবে। আমরা এবার রাশিটাকে সাজাই ফেলবো। এখন সাজাবো হলে দেখো উপরে আমাদের 1 নং সমীকরণে প্রথমে আছে m, তারপরে আছে হলো n, সেই হিসেবে আমরা m কে প্রথমে আনবো, n কে দ্বিতীয়তে নিয়ে যাব। দেখো তাহলে আমাদের এখানে আছে কি দেখো মাইনাসের m আর আসলে প্লাসের কত n। তাহলে আমরা কি লিখলাম, এই মাইনাস m প্লাস n লিখলাম, ডান পাশে দেখো যদি যোগ বিয়োগ করি প্লাস 4 থেকে মাইনাসের 3 গেলে আমাদের এখানেও কি থাকে প্লাসের 1 থাকবে। এটা তাহলে আমরা সমীকরণ নাম্বার দিয়ে দিলাম, কত নম্বর দেখো 2। এখন দেখো এই যে দুইটা সমীকরণ নাম্বার আমরা পাইছি, এই দুইটা সমীকরণ নাম্বার আমরা ভাঙায়া প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, আর গুণ যে কোনো পদ্ধতি ব্যবহার করে আমরা m এবং n এর মানগুলো বের করব। সেই হিসেবে দেখো এর ভিতরে অপনয়ন পদ্ধতিটা আমাদের জন্য সবচাইতে সহজ পদ্ধতি। যেমন আমাদের উপরের রাশিতে 1 নং সমীকরণে দেখো m টা ছিল প্লাসের একা এবং 2 নং সমীকরণে m আছে মাইনাসের, তার মানে ইচ্ছা করলে এই একা দুই যোগ করে কিন্তু মানটা বের করে ফেলতে পারবো। দেখো m প্লাস আর m মাইনাস m কেটে যাবে। তাহলে আমরা এখানে যেভাবে মানটা বের করব, ধর আমরা প্রথমে লিখবো দেখো 1 যোগ কত 2, মানে 1 আর 2 এই দুইটা সমীকরণ আমরা কি করব যোগ করে ফেলবো। নিচে দেখো আমাদের যেটা আছে, আমাদের আছে হলো m মাইনাসের কত 3n সমান হলো কত 1। এরপর নিচে আছে আমাদের দেখো মাইনাসের m প্লাসের আছে হলো n সমান, আমাদের এটাও ডান পাশে কত আছে দেখো বন্ধুরা 1। যেহেতু আমরা প্লাস করব, আমি নিচে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগ দেওয়ার ফলে আমাদের দেখো যে কাজটা হলো, আমাদের এই যে প্লাসের m এবং মাইনাসের m আমরা কাটাকাটি করে বাদ দিয়ে দিলাম অঙ্ক থেকে। এখন আমাদের দেখো বাম পাশে কি থাকে, উপরে আছে মাইনাসের 3n আর নিচে আছে প্লাসের n, অর্থাৎ মাইনাস 3n থেকে প্লাসের 1n গেলে আমাদের বাম পাশে থাকবে হলো মাইনাসের 2n, এবং আমাদের ডান পাশে দেখো যোগ করলে 1 1 কত হয় 2 হয়। এখন দেখো আমরা যে কাজটা করব, এখানে n সমান দেখো আমাদের ডান পাশে 2 ছিল আগে, আর এই -2 n এর সাথে গুণ অবস্থা আছে, এই জন্য ডাইনে যা কি হবে ভাগ হবে। তাহলে এই যে আমরা অতএব দিয়ে দিলাম, দেখো n সমান এই যে মাইনাসটা থেকে যাবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা 1 এক হইলো। তাহলে আমরা দেখো n এর মানটা কিন্তু পেয়ে গেলাম। দেখো বন্ধুরা তোমরা সবাই আমরা কিন্তু একটা মান কি করছি অলরেডি পেয়ে গেছি। দেখো বন্ধুরা তাহলে আমাদের কিন্তু অলরেডি একটা অক্ষরের মান বের হয়ে গেছে। আমাদের বলছে m ও n এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আলটিমেটলি আমাদের n সমান -1 একটা মান আমরা পাইছি। এখন এই 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে এই n এর মানটা বসায় আমরা m এর মানটা বের করতে পারি। এখন আমাদের কাছে যেটা সহজ সুবিধা হবে আমরা সেটাই করব। এখন দেখো এই n এর মান -1 আমরা 1 নং এ বসাইতে পারি, 2 নং এ বসাইতে পারি, কিন্তু আমাদের 2 নং এ বসানোর একটু ঝামেলা কম হবে। কারণ হইতেছে 2 নং সমীকরণ দেখো আমাদের যে n আছে n এর সাথে কোনো সংখ্যা নাই, আর 1 নং সমীকরণ দেখো n এর সাথে আমাদের -3 আছে, এখানে মান বসাতে হলে গুণের ব্যাপার আছে, প্লাস মাইনাসে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা 2 নং সমীকরণে n এর মানটা বসা ওই মানটা বের করে ফেলবো। তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাই, আমরা এখানে লিখব দেখো n এর মান 2 নং এ বসিয়ে পাই। দেখো বন্ধুরা আমরা কি লিখলাম, n এর মানটা 2 নং এ বসিয়ে পাই। 2 নং সমীকরণটা আমাদের যাইতে হবে আগে, দেখো এখানে 2 নং এ আসলে প্রথমে আছে মাইনাসের m, তাহলে আমি আগে মাইনাসের m টা লিখলাম, এরপর আমাদের আছে প্লাসের n, এই n এর জায়গায় যেহেতু মাইনাসের মান আমি মানটাকে কি করলাম ব্র্যাকেটে বসাই দিলাম, আমাদের সমান দিয়ে ডান পাশে আসলে কত প্লাসের 1।
তাহলে দেখো বন্ধুরা আমরা কি করলাম, এখানে আমাদের দেখো n এর মান যে -1 বের হয়েছে সেই মানটাকে আমরা বসালাম 2 নং সমীকরণে। দেখো 2 নং সমীকরণে প্রথমে ছিল মাইনাসের m, আমরা এটাকে মাইনাসের m লিখছি, এরপরে প্লাস ছিল n, প্লাস দিছি, n এর মান যেহেতু মাইনাসে এর মানটা ব্র্যাকেটে রেখে দিয়েছি, ব্র্যাকেটটা এখন উঠাই ফেলবো। তাহলে দেখো এখানে আমরা এই কাজটা করব। দেখো আমাদের প্রথমে হবে হলো মাইনাসের m, এরপর দেখো প্লাস আর মাইনাসের 1 সমান ডান পাশে কি আছে আমাদের প্লাসের 1। এখন লক্ষ্য করো আমাদের বাম পাশে রাখবো আমরা মাইনাসের mটা রাখলাম, ডান পাশে আমাদের কি আছে দেখো 1, আর এই মাইনাসের 1 ডানে গেলে কি হবে দেখো বন্ধুরা +1 হবে, মাইনাস যা ডান পাশে +1 হয়েছে। এরপরে দেখো আমাদের এখানে হলো মাইনাসের m +1 কত হয় দেখো প্লাসের কত হলো দেখো তো 2। আমরা যে অতএব লিখলাম, অতএব m প্লাস মাইনাসের বাম পাশে m এর সাথে মাইনাসের সিটে ডান পাশে সংখ্যার সাথে চলে যাবে, তাহলে আমরা এখানে লিখবো m সমান মাইনাসের কত 2। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু m এবং n দুইটা মানে নির্ণয় করে ফেলছি। তাহলে আমাদের এই যে অঙ্কটা আমরা করলাম এটা বলা হলো কি ক্রমজোড়ের অঙ্ক, অর্থাৎ বাম পাশের প্রথম অংশ সমান ডান পাশের প্রথম অংশে একটা সমীকরণ সাজাবো, আর ডান পাশের বাম পাশের দ্বিতীয় অংশ ডান পাশের দ্বিতীয় অংশে একটা সমীকরণ সাজাবো, তারপর আমরা এখানে ভাঙা যে কোনো পদ্ধতিতে m n এর মান বের করে ফেলবো। তাহলে হয়ে গেছে, আমরা নিচে লিখে দিই নির্ণয় মান। যদি আমাদের সমাধান বলে তাহলে লিখতে হবে সমাধান, আর যদি বলে মান নির্ণয় করো তাহলে আমরা লিখবো নির্ণয় মান। দেখো আমাদের যেটা হয়েছে নির্ণয় মান, ব্র্যাকেটে আমরা লিখবো হলো m কমা দিয়ে লিখলাম n সমান দিলাম। এখন দেখো আমাদের m এর মান বেরিয়েছে হলো -2, n এর মান বেরিয়েছে মাইনাসের কত 1। দেখো বন্ধুরা আমাদের অঙ্কের মান কিন্তু বের হয়ে গেল, নির্ণয় মানটা হলো m, n সমান -2, মাইনাসের 1। তোমরা দেখো একটু আমাদের কিন্তু 2 নম্বর অঙ্কটাও কি হয়ে গেল, সমাধান করা হয়ে গেল। তাহলে দেখো বন্ধুরা আমাদের দ্বিতীয় অঙ্কটাও কিন্তু সমাধান হয়ে গেছে, আমরা এটাকেও মুছে ফেললাম, তোমরা পরে দেখে নিও। আমরা এখন 3 নম্বর অঙ্কটায় যাব, যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কটা আসছে হলো আমাদের দেখো দিনাজপুর বোর্ডে। দেখো আমাদের এই অঙ্কটা আসছিল দিনাজপুর বোর্ডে কত সালে দেখো 25 সালে। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এই অঙ্কটা এখন করব। দেখো আমাদের এই অঙ্কটা আমরা একটু পড়ি। দেখো তো বোর্ডে আমাদের অঙ্ক তোলা আছে, এর একটা রাশি দেখো দেওয়া আছে এবং আর এর একটা রাশি দেওয়া আছে, দুটাই আমাদের কি গঠন পদ্ধতিতে দেওয়া আছে। ওইটার মান দেওয়ার পরে বলতেছে হলে আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো বা রেঞ্জ যেটাই বলুক। আমাদের যদি কখনো আর বা এস অন্যের অঙ্ক আসে, আমাদের সর্বপ্রথম দেওয়া আছে লেখা আর অথবা এস এর ওই রাশিটাকে আমরা সবার আগে তুলে ফেলবো। যেহেতু আমাদের এখানে বলতেছি কি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমরা সর্বপ্রথম অঙ্ক থেকে আর এর রাশিটা তুলে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে আর এর রাশিটা প্রথমে তুলবো। তাহলে এই যে দেখো লিখলাম আর সমান আমাদের যে রাশিটা দিয়ে আছে এখানে দিয়ে আছে x, y such that x belongs to a। দেখো x belongs to a দিয়ে আছে, y belongs to a দিয়ে আছে। তার মানে একটা x belongs to a, y belongs to a এবং একটা শর্ত দিয়ে দিছে, এই শর্তটা আমাদের লিখতে হবে। এবং দেখো দিয়ে আছে y plus 1 is equal to দেখো কত দিয়ে আছে বন্ধুরা 2x। তাহলে আমরা রাশিটাকে তুলে ফেললাম। দেখো আমাদের যে রাশিটা দিছে r সমান কি দিছে x, y such that x belongs to a, y belongs to a এবং y plus 1 equal to 2x। এই মানটা বের করতে গেলে আমাদের এরপরে প্রথমে আর এর রাশিটা আমাদের তুলতে হবে। এরপরে তোলার পরে আমরা দেখব যে আমাদের এইখানে কোন অক্ষরটা আছে।
এই অক্ষর একটা বা দুটো যে অক্ষরই থাকবে সেই মানগুলো আমাদের লাগবে। তাহলে আমাদের এখানে দেখো এক্স বিলংস টু এ দেওয়া আছে, কমা ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এর মানটা আমাদের লাগবে। এখন আমাদের খুঁজে বের করতে হবে এর মানটা আমাদের কোথায় দেওয়া আছে। আমাদের দ্বিতীয় অংশে দেখো মানে এই যে উপরে যে রাশিটা দেওয়া আছে এই মানটা আমাদের এখান থেকে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি এবং এ আমাদের এর মানটা যে লাগবে। দেখো বন্ধুরা আমাদের এখানে কি বলছে, এক্স বিলংস টু জেড, এরপর দেওয়া আছে কি সাচ দ্যাট মাইনাসের 3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন দেখো প্লাসের 3। হ্যাঁ, এই সমীকরণটা তুলে ফেললাম। দেখো বন্ধুরা আমাদের এখানে বলা হচ্ছে কি, যেহেতু আমাদের এর মান বলছিলাম লাগবে, এর রাশিটা আমরা লিখলাম এটা গঠন পদ্ধতিতে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 3। এখন তুমি দেখো এই যে আমাদের এখানে যে জেড আছে, জেড মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা মানে আমাদের প্লাসের সংখ্যা মাইনাসের সংখ্যা সবই হবে, কিন্তু প্লাস মাইনাস তারপরে কি হবে জিরো সহ টোটাল যে মান সেইগুলো হলো এখানে জেড এর মান। তাহলে আমরা এখানে যে এক্স বিলংস টু তার মানে মাইনাসের মান হবে প্লাসের মান হবে শূন্য সহ। তাহলে আমরা এখন দেখি -3 থেকে দেখো এখানে কি বলতেছে, -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 3, অর্থাৎ -3 এর সাথে দেখো লেস দেন ইকুয়াল আছে, আমাদের এইখানে যদি ইকুয়াল থাকে তখন ওই সংখ্যাটা হবে। তার মানে -3 হবে, -3 কে শুরু করে +3 কি আগ পর্যন্ত, অর্থাৎ 2 পর্যন্ত যে মানগুলো আছে আমাদের সব মানগুলাই হবে। অর্থাৎ এটা দিয়ে বোঝাইতেছে যে এক্স এর মানটা হবে হলো -3 থেকে শুরু করে +3 আগ পর্যন্ত, +3 ছোট। অর্থাৎ আমরা সেটা যদি লিখি, আমরা এখানে সমান দিয়ে মানগুলা কিন্তু দেখো বন্ধুরা লিখে ফেলতে পারি। তাহলে যে -3 হবে আমরা লিখলাম -3 কমা দিলাম -2 কমা দিলাম মাইনাসের কত 1, এরপরে কমা দিয়ে 0, এরপরে কমা দিব 1, আর হবে হলো কত দেখো বন্ধুরা 2। আমাদের এখানে বলে দিছে কি 3 আগ পর্যন্ত, অর্থাৎ -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 3, অর্থাৎ -3 থেকে +3 আগ পর্যন্ত, মানে +3 ছোট হবে, +3 ছোট থেকে মানে +2 পর্যন্ত। তাহলে দেখো এখানে আমাদের এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, 1 2 3 4 5 6টা মান বের হয়েছে। এই মানগুলা থেকে আমাদের কি বলছে দেখো যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা এই মানটাই যাব, কিন্তু এই মানটা বের করতে গেলে আমাদের অঙ্কে যে শর্ত থাকে এই শর্তর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখো বন্ধুরা আমাদের এখানে কি শর্তটা দিছে, আমাদের এখানে শর্তটাই বলতেছে y + 1 ইকুয়াল কি 2x, অর্থাৎ এখান থেকে y এর সাথে 1 আছে, মানে সে যাই থাক আমাদের এই সেটের অঙ্ক করতে গেলে যে জিনিসটা লাগবে আমরা সবসময় বাম পাশে y রাখবো, মানে y এর মান বের করব। অর্থাৎ y এর সাথে যদি কোনো রাশি থাকে তাদেরকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের এই প্রদত্ত রাশিটার থেকে মান যেহেতু বের করব, আমরা এই জন্য লিখবো r এর বর্ণিত শর্ত হতে পাই, মানে r এর যে মানটা দিছে সেটা আমরা লিখে নিব। আমরা এখানে কি লিখবো বন্ধুরা, লিখবো r এর বর্ণিত, মানে আর এর যে শর্তটা দিয়ে দিছে সেই শর্ত অনুসারে। এই জন্য দেখো লিখছি আর এর বর্ণিত, দেখো কি লিখলাম বন্ধুরা, আর এর বর্ণিত শর্ত হতে পাই। আর এর বর্ণিত শর্ত হতে পাই বইলেই আমাদের এখানে আমাদের রাশিটা লিখে ফেলতে হবে। যে শর্তটা কি দিছে, শর্তটা দিছে দেখো y + 1 এই সমান কত 2x। এইখান থেকে আমরা জানি সব সময় আমরা y এর মান বের করব, মানে y এর রাশিটা বামে থাকবে আর যা আছে সব ডান পাশে চলে যাবে। তাহলে এখন দেখো আর এর সাথে বাম পাশে y এর সাথে +1 ছিল, ডানে যা মাইনাস হবে, তাহলে ডানে যে আগে 2x ছিল ওটা লিখলাম, আর প্লাসের 1 এই পাশে যা কি হলো দেখো বন্ধুরা -1 হলো। আমরা এইখান থেকে এখন মানগুলা বের করব। এখান থেকে মানগুলা বের করতে গেলে আমাদের একটা বাক্য লিখতে হবে, এটা আমরা একদম মুখস্থ করে ফেলবা তোমরা। আমরা এখানে লিখবো এখন, দেখো বন্ধুরা আমরা এখানে কি লিখবো, এখন কমা দিলাম, দেখো আমরা কি লিখছি এখানে প্রত্যেক, এখানে প্রথম যে রাশিটা থাকবে x বিলংস টু a, মানে এটা আমাদের লিখতে হবে x বিলংস টু a। তাহলে আমরা এখানে প্রত্যেক x বিলংস টু a এর জন্য এখানে যে শর্তটা আছে সেই শর্তটা লিখবো, জন্য y সমান দেখো 2x - 1 এর মান নির্ণয় করি। দেখো আমরা কি লিখলাম, মান নির্ণয় করি। এই কথা বইলা আমরা এর নিচে একটা ছক কেটে ফেলবো। আমরা যে ছকটা কাটবো এই ছকে আমাদের x এবং y এর জন্য দুইটা ঘর থাকবে এবং যে বাকি কাজগুলো আছে আমাদের তাহলে দেখো আমরা প্রথমে x আর y এর রাশিটা লিখলাম, এরপর আমাদের দেখতে মান কয়টা 1 2 3 4 5 6টা, তাহলে আমাদের এবং আরো 6টা ঘরে আমাদের কাটতে হবে। তাহলে আমি এটা 2 ভাগ করে ফেললাম। ধরো এই 2 ভাগ করার ফলে
আমরা এই পাশেরটাকেও 3টে ভাগ করে ফেলি। দেখো বন্ধুরা, আমরা এই পাশেরটাকেও 3টে ভাগ করে ফেললাম। এখন প্রথম যে ঘরটা আছে আমি এই ঘরে x লিখবো এবং দ্বিতীয় ঘরে আমি কি লিখবো, দেখো y লিখলাম। বন্ধুরা, এটা লেখার ফলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো বন্ধুরা, আমাদের এখানে যেটা বলা হয়েছিল যে এখন প্রত্যেক x বিয়োগ a এর জন্য y সমান 2x - 1 এর মান নির্ণয় করি। এখন এই মানটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে x লিখতে হবে। দেখো এই যে x বিয়োগ a, এখানে এটা বোঝাইতেছে যে x এর মানটা হবে হলো a এর উপাদান বা এর মান। তাহলে এর মানগুলো যেটা আছে আমরা সব মানগুলো বসাই দিই উপরের ঘরে। তাহলে দেখো আমরা মানটা বসাই। দেখো -3 -2 -1 0 1 আর কত দেখো তো 2। তাহলে আমরা যে মানগুলা লিখলাম, এখন এই যে x এর মান আমরা পাইছি, এই মানগুলা ব্যবহার করে আমরা কি করব জানো, y এর মানগুলা বের করব। এখন y এর মানটা যে বের করব, তার জন্য যে আমাদের একটা শর্ত দেওয়া ছিল, এই যে এখানে দেখো আমাদের যে শর্তটা কি বলা আছে, আমাদের এখানে বলা হয়েছে যে y ইজ ইকুয়াল টু, মানে y এর মান হবে 2x - 1। 2x - 1 হইতেছে আমাদের যে x এর মানগুলো আছে সেই মানকে আমরা ডাবল করব, মানে 2 দিয়ে গুণ করব, তারপরে 1 মাইনাস করব যে মানটা হয়। তাহলে সেই হিসেবে দেখো আমাদের প্রত্যেকটা মানকে ডাবল করব, কিন্তু 2x দ্বারা বোঝাইতেছে x এর মানের ডাবল। তাহলে প্রত্যেকটা মানকে আমরা ডাবল করব, যা আছে তার থেকে 1 মাইনাস করে দিব। তাহলে এখন লক্ষ্য করো, আমাদের এইখানে দেখো আমাদের ডাবল করলে কি হয়, আমাদের এখানে ডাবল করলে হবে হলো -3, ডাবল হলো -6, আর তার সাথে যদি -1 করি তাহলে হবে -7। তাহলে দেখো বন্ধুরা কত হয়, তাহলে আমাদের এখানে হবে হলো -7। এরপর দেখো আমাদের যেটা -2, তাহলে -2 কে যদি আমরা ডাবল করি তাহলে হবে কি -4 আর তার সাথে -1। তাহলে -4 আর -1, মাইনাসের কত হয় দেখো তো, -5। এরপর দেখো আমাদের আছে -1, -1 কে যদি আমরা ডাবল করি তবে হবে কি -2, তার সাথে হলো -1, তাহলে হবে -3। তাহলে এখানে দেখো আমাদের কত হয় -3। এরপর 0 ডাবল করলে 0 -1, তার মানে 0 থেকে আমাদের -1 করলে হবে -1। এরপরে দেখো আমাদের আছে 1 এর মানে 1 এর ডবল করলে কত হবে দেখো 2, 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে কি 1, অর্থাৎ 1। এরপর দেখো আমাদের লাস্টে আছে 2, মানে তার কি দ্বিগুণ করতে হবে, তার 2 এর ডবল কত 4, 4 থেকে 1 গেলে কত হবে 3। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু y এর মানটাও বের করে ফেলছি। দেখো আমাদের y এর যে মানটা বেরিয়েছে দেখো কত, -7 -5 -3 -1 1 এবং 3। এখন আমাদের দেখতে হবে, দেখো দ্বিতীয় যে শর্তটা দিছিল বন্ধুরা, এখানে এটা দ্বারা আমরা কি বুঝাইতেছি, এখানে আমরা এটা দ্বারা বুঝাইতেছি y বিলংস টু a। y বিলংস টু a অর্থাৎ হইতেছে y এর যে মান বা উপাদানগুলো বেরিয়েছে সেগুলা কি কার উপাদান, এর উপাদান, তাই তো, এর উপাদান। তাহলে আমাদের এখন আলটিমেটলি দেখতে হবে যে এই y এর মান যেগুলো বেরিয়েছে সবাই এর ভিতরে আছে কিনা। অর্থাৎ দেখো -7 দেখো আমাদের এর ভিতরে নাই, এটা বাদ যাবে। -5 এর ভিতরে দেখো না, এটাও বাদ যাবে। এরপরে -3 আছে, -1 এর ভিতরে আছে, 1 ও আছে, 3 ও আছে, নাকি 3 নাই। তার মানে আমাদের যেটা হলো এখানে দেখো 1 2 3টা মান আমাদের নাই। এই মানগুলো আমরা কি করব, একটা একটা করে বাদ দিয়ে দিব। তাহলে দেখো আমরা এখন যে কাজটা করব, আমরা এর নিচে লিখবো যেহেতু দেখো কি লিখলাম, যেহেতু একটা একটা করে মান আমরা বসাবো, কমা দিলাম। আমাদের যে মানগুলো নাই আমরা লিখবো -7, কমা দেখো -5, -3 আমাদের আছে, আর হলো +3। এই তিনটা মান আমাদের নাই, তাহলে লিখলাম -3 -7 -5 3। দেখো নট বিলংস টু কে লিখবো, এ, মানে এর উপাদান না। আর এর উপাদান যদি না, এর প্রত্যেকটা জোড়া মানগুলা বাদ যাবে। যেহেতু লিখছি আমরা এখানে কি লিখবো, এবার দেখবো, এবার লিখবো সেহেতু অথবা কাজেই, যেটা লিখে আমরা এই মানগুলো ফার্স্ট ব্র্যাকেটে বসাই দিব। প্রথমটা যা বাদ যাবে 7 এর জোড়া -3 -7, -3 -7 একটা ব্র্যাকেট দিলাম। এরপরটা আসছিল -2 -5, এই দেখো -2 -5। এরপর একটা ব্র্যাকেট আসছিল 2, 3 প্লাস এর এই যে মানগুলা বেরিয়েছে, এই মানগুলা আমাদের আর এর উপাদান হবে না। কেন হবে না দেখো, যেহেতু আমাদের -7 -5 +3 মানগুলো নাই, এজন্য এই নিচে y এর মানগুলো বাদ যাবে, এজন্য আমাদের x এর মানগুলোর সাথে বাদ চলে যাবে জোড়া ধরে, যেহেতু ক্রমজোড় অঙ্ক। এজন্য আমাদের প্রথম জোড়া -2 বাদ, দ্বিতীয় জোড়া বাদ, লাস্টের জোড়া বাদ, নট বিলংস টু কি লিখছি আর। এই মানগুলো বাদ যাওয়ার পরে যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু আমাদের উত্তরে যাবে। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করব সেটা, এখানে আমাদের যে মানগুলো আছে আমরা এখানে অতএব লিখে ফেলবো। একটু ছোট করে লিখি আমরা, যে কি লিখবো দেখো তো, এই যে অতএব লিখলাম। অতএব আর এর মান আমাদের যেগুলো হবে,
আর সমান একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রত্যেক ব্র্যাকেটে যে মানগুলো হবে, দেখো আমাদের প্রথমটা হবে -1 -3 কমা দিলাম, এরপর আমাদের আসলে 0 কমা দেখো -1 এই মানটাও হবে, এরপর আছে আমাদের 1 কমা দেখো 1 এই মানটা হবে, লাস্টে আমরা একটা কি দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে দেখো বন্ধুরা আমরা আর এর মান কিন্তু নির্ণয় করা হয়ে গেছে। আমাদের যদি শুধু বলতে যে আর ওয়ানটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই পর্যন্ত, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ, এরপর আমাদের আর কাজ ছিল না। কিন্তু আমাদের এর সাথে আবার বলছে প্রকাশ করো ও ডোমেন নির্ণয় করো, অর্থাৎ এখান থেকে আমাদের ডোমেনটাকেও কি করতে হবে, নির্ণয় করতে হবে। আমরা এখান থেকে যদি ডোমেনটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের আর একটু কাজ আছে। এখানে আমাদের যে প্রত্যেক জোড়া মানটা বের হয়েছে এর প্রত্যেক জোড়ার প্রথম মানকে আমাদের এইখান থেকে যেটা বলা হয়েছে যে ডোমেন নির্ণয় করবো, মানে আমাদের ক্রমজোড়ের প্রত্যেক জোড়ার প্রথম যে মানটা সেটাই হইতেছে আমাদের ডোমেন। তাহলে আমরা এখানে আবার নিচে আরেকটু লিখে দিই, আরেকটা কাজ আমাদের একটু নিচে বেশি হয়ে যাইতেছে, দেখতে কষ্ট হবে। দেখো আমরা এখানে লিখবো ডোমেন। দেখো বন্ধুরা একটু নিচে লেখা কষ্ট হইতেছে, আমি লিখলাম ডোমেন, কমা দিয়ে আমরা লিখবো হলো ডোমেনের আর। দেখো ডোমেনটা আমরা কি বলছি, এখানে প্রত্যেক সেটের প্রথম মানটা হলো ডোমেন। তাহলে আমাদের প্রথমটা আছে প্রথম জোড়া আছে -1, এই যে কমা দিলাম, দ্বিতীয় জোড়া আছে হলো 0, তার তৃতীয়টাই আছে হলো 1, তাহলে এটাই হইতেছিল আমাদের উত্তর। বন্ধুরা এ পর্যন্ত আমরা কাজটা করে ফেলবো। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা আমাদের নেটের এত প্রবলেম, দেখো বন্ধুরা তাহলে আমাদের কিন্তু 3 নম্বরের কাজটা শেষ হয়ে গেছে। আমাদের এখন 4 নম্বর যে অঙ্কটা আছে অঙ্কটা একটু বড়, আর মূলত ফাংশনের দুইটা অঙ্ক আমাদের জরুরি ছিল, একটা হলো আমরা 1 নম্বরে সমাধান করছি, এবার ওইটা ছিল আমাদের শুধু x² 1/x কাজ, এখানে এই কাজটা আমাদের একটু বড় হবে, এই জন্য আমরা এই কাজটাও করব। তাহলে আমাদের এটা যদি হয়, দেখো আমাদের তাহলে 3 নম্বর 4 নম্বরটা আমরা করব এখন। 4 নম্বরটা করলে আমাদের আজকে সেটটির কাজ আপাতত শেষ হয়ে যাবে, ইম্পর্টেন্ট অঙ্কগুলা আমরা তাহলে বন্ধুরা আমরা এখন মুছে ফেলবো অঙ্কটা। আমরা এখন একটা মুছে নতুন করে পরের অঙ্কে যাব, এটাকে মুছি। ততক্ষণ তোমরা দেখো 4 নম্বর অঙ্কটা আমাদের কি করতে বলছে। আমাদের 4 নম্বর অঙ্কটা বলতেছে দেওয়া আছে f(x) সমান x³ - 3x² + 1 / x - x * 1/x। এই মানটা ব্যবহার করে আমাদের যে কাজটা করতে বলতেছে, f(1) সম্পর্ক করো যে f(1/x) ডিভাইডেড সমান f(1 - x)। তাহলে এই মানটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে দেওয়া আছে রেখে ওই রাশিটাকে আমাদের কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমাদের ওই রাশিটাকে যদি আমরা লিখি, আমাদের এটা একটু দেখো বন্ধুরা আমরা তাহলে কি করি, 4 নম্বর অঙ্কটা আমরা কাজ শুরু করে দিই। 4 এর কাজ যেটা হবে আমাদের 4 আগের মতোই আমরা লিখবো কি, দেওয়া দেখো বন্ধুরা আমরা কি লিখলাম, দেওয়া আছে লিখে আমাদের প্রথমে যে f(x) এর মানে ফাংশনের রাশিটা দিছে ওইটাকে আমরা প্রথমে লিখে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা আমরা এটা লিখলাম f(x) সমান যে কাজটা আমাদের করতে বলতেছে, আমরা ডান পাশের রাশিটাকে লিখে ফেলি। দেখো ডানে আমাদের বলা আছে কি, x³ - এই যে 3x² প্লাস কত 1, নিচে আমাদের দেওয়া আছে x ইন্টু 1 মাইনাসের x। এখানে যে আমরা অতএব দিলাম
অতএব দেওয়ার ফলে আমাদের যেটা প্রথমে আছে দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের প্রশ্নে, দেখো আমাদের প্রথমে দেওয়া আছে f of 1/x, অর্থাৎ বাম পাশে যেখানে x আছে সেখানে আমরা 1/x বসাবো, এর জন্য ডান পাশে যেখানে যেখানে x আছে ওখানে 1/x বসাই দিব। আমরা প্রথম অংশের কাজটা করে ফেলি। তাহলে দেখো আমাদের প্রথম অংশের যে কাজটা হবে f of, বন্ধুরা দেখো 1/x, তাহলে এই যে আমরা সমান দিলাম, সমান দিয়ে এখানে যেখানে x আছে আমরা 1/x লিখবো। প্রথমে আছে x কিউব, তাহলে আমরা এটা না লিখে আমরা লিখবো 1/x, এই যে ব্র্যাকেট দিলাম, পাওয়ার দিয়ে দিলাম কিউব মাইনাস, এরপর দেখো আমাদের 3 আছে x স্কয়ার, তাহলে আমরা এখানে 1/x লিখবো, তার সাথে কি দিব স্কয়ার দিয়ে দিব, প্লাস এখানে আসলে 1, নিচে দেখো আমাদের প্রথম x আছে, তাহলে x এর জায়গায় আমরা কি লিখবো 1/x লিখবো, এরপর ব্র্যাকেট দিলাম 1 মাইনাস, এখানে দেখো x আছে সেইখানে আমরা 1/x লিখে ফেলবো। তাহলে এখন যে কাজটা আমরা করব, দেখো বন্ধুরা আমরা বাম পাশে 1/x বসাইছিলাম x এর স্থলে, সেখানে ডান পাশে যেখানে যেখানে x ছিল আমরা সবখানে 1/x বসাইছি এবং পাওয়ারগুলো ব্যবহার করছি। তাহলে এখন দেখো প্রথমে আমাদের যেটা আছে উপরে 1/x, তার পাওয়ার হলো কিউব, অর্থাৎ 1 কে কিউব করব, x কে কিউব করব, 1 কে আমরা যত পাওয়ারই ব্যবহার করি 1ই হবে, তাহলে আমরা 1 লিখে পেলাম, আর নিচে আসলে x, তার পাওয়ার হবে হলো কিউব, এরপর দেখো মাইনাস আছে, আমি মাইনাস দিলাম। এখন আছে দেখো 3 × 1/x স্কয়ার, অর্থাৎ 1 কে আমরা যত পারি 1 হবে, আর 1 এর সাথে যেহেতু 3 গুণ অবস্থা আছে, এই 3টা মানে 3 দিয়ে গুণ করে দিব, তাহলে দেখো আমাদের উপরে হবে হলো 3 আর নিচে হবে কি দেখো বন্ধুরা x স্কয়ার, এরপর এখানে আছে হলো আমাদের কি প্লাসের 1, তাহলে আমরা +1টা দিয়ে দিলাম। নিচে দেখো আমাদের যে কাজটা আছে এই 1/x এই দুইটা রাশির সাথে গুণ অবস্থা আছে, এই গুণটা আমরা দুই ভাবে কাজ করতে পারি, একটা হলো ব্র্যাকেটের কি মাইনাস আছে সরলীকরণ করে 1/x দিয়ে গুণ করতে পারি, আবার আমরা একবার x দিয়ে 1/x দিয়ে গুণ করে সরলীকরণ করতে পারি, গুণ করেই করব। দেখো এই 1/x দিয়ে আমরা প্রথমে যদি 1 কে গুণ করি তাহলে আমাদের হবে কি 1/x, এরপর দেখো মাইনাস 1/x আর 1/x যদি আমরা গুণ করি তাহলে হবে কি 1/x স্কয়ার। দেখো আমরা কি করলাম, এই যে 1/x দিয়ে 1 কে গুণ করছি 1/x হচ্ছে মাইনাস 1/x আর 1/x গুণ করে 1/x স্কয়ার হইছে। এখন আমরা উপরে এবং নিচে সরলীকরণের কাজ করে ফেলবো, তাহলে আমরা মাঝের দাগটা দিয়ে নিলাম আগে বড় করে, এরপর আমরা উপর নিচে কাজ করব। প্রথমে দেখো 1/x কিউব মাইনাস 3/x স্কয়ার প্লাস 1, এই উপরে যে রাশিগুলো আছে এর ভিতর হর, একটার হর হলো x কিউব আর একটার হর হলো x স্কয়ার, অর্থাৎ দুইটা হরের ভিতর যেটা বড় হবে সেটা লসাগু, তাহলে x কিউব কি হলো আমাদের, দেখো x কিউবটা হলো আমাদের লসাগু, তাহলে আমরা x কিউব দিয়ে লসাগু করি, নিয়ম কি হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, অর্থাৎ x কিউব আর x কিউব ভাগ করলে বাদ থাকে 1, তাহলে আমরা আমাদের প্রথমে লিখতে হবে কত 1, এরপর দেখো মাইনাস, এখানে দেখো আমাদের এখানে হর আছে x স্কয়ার, x স্কয়ার দিয়ে আমরা যদি x কিউবকে ভাগ করি তাহলে একটা x থাকে, সেটা আমাদের 3 এর সাথে বসে যাবে, তাহলে হবে হলো 3x, প্লাস দিলাম এখানে 1 এর নিচে দেখো আমাদের কোনো হর নাই, যদি কোনো হর না থাকে তখন এই জায়গায় যে সংখ্যাটা থাকবে 1 বা 2 যাই থাক সেটা লসাগুর সাথে সরাসরি গুণ হবে, অর্থাৎ 1 দিয়ে x কিউবকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কি হয় আমাদের এখানে হলো x কিউব। এরপর আমাদের নিচে যে কাজটা আছে, আমাদের দেখো নিচে লসাগুর কাজ আছে, তাহলে আমাদের প্রথমটার হর হলো x, পরেরটার হর হলো x স্কয়ার, এর ভিতরে দুটার ভিতরে x স্কয়ার বড় তাই না, তাহলে আমরা x স্কয়ার কে কি করব লসাগু নিয়ে নিলাম, তাহলে আমরা দেখো নিয়ম কি x স্কয়ার দিয়ে যদি x কে ভাগ করি একটা x থাকে, তাহলে আমাদের উপর হলো একটা x মাইনাস x স্কয়ার দিয়ে x স্কয়ারে ভাগ করলে কি বাদ, তাহলে আমাদের উপরে যেটা আছে 1 সেটাই হবে। এরপর আমরা যে কাজটা করব, এই যে একটু বামে চাপাই নিয়ে আসলাম, আমরা এখানে প্রথম রাশিটা আগে লিখবো, দেখো 1 মাইনাসের 3x প্লাসের দেখো কত x কিউব, আর নিচে হবে আমাদের x কিউব, এই যে গুণ দিলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে যাবে x স্কয়ার আর নিচে যাবে x মাইনাস 1, তাহলে দেখো বন্ধুরা এই x কিউব দিয়ে x কিউব করে যদি আমরা কাটি আমাদের এখানে কি থাকে একটা x থাকে, তাহলে এখন দেখো আমাদের যে কাজটা হইলো আমরা এটাকে প্রথমে কাজ শেষ করব, তাহলে আমাদের উপরে দেখো কি হয় 1 মাইনাসের থাকে 3x প্লাসের থাকে কত x কিউব, দেখো 1 মাইনাস x প্লাস x কিউব, আর নিচে আমাদের রয়েছে কি দেখো x আছে আর আমাদের রয়েছে কত x মাইনাসের 1, তাহলে দেখো বন্ধুরা আমাদের উপরে রয়েছে 1 মাইনাস x প্লাস x কিউব, নিচে এখানে x রয়েছে আর এখানে x মাইনাস 1 রয়েছে, তাহলে x কি x ইনটু x মাইনাস 1। আমাদের এই অঙ্কটা বাম পাশের প্রথম অংশে যেটা করলাম সেটার কাজ কিন্তু আমাদের শেষ হয়েছে। এখন আমরা এই যে ডান পাশের যে অংশটা আছে ওই অংশটা আমরা কাজ করব, ওই অংশটা আমাদের এতখানি কাজ হবে কিন্তু আমাদের আটানো কষ্ট হয়ে যাবে, এখানে আমরা পাওয়ার ব্যবহার করে ভাঙাবো, তাতে আমরা কি আটাইতে পারবো না, তাহলে আমরা এটার দুইটা ভাগে কাজ করি, আমরা এর প্রথম অংশের কাজটা শেষ করব, এরপর আমরা দ্বিতীয় অংশের কাজটা নিয়ে যাব, তাহলে আমরা লিখবো এবার আবার লিখে ছাড়া আমরা দ্বিতীয় অংশের কাজ শুরু করব, এই পাশটা আমরা দরকার শুরু করি, এখানে যতটুকু আমাদের হয়েছে
তাহলে দেখো আমরা একদম প্রথমে নিয়ে যাই, তাহলে আমরা এখানে লিখবো হলো একটু ছোট করে আবার লিখে সেরে আমাদের যে রাশিটা আছে আমরা এটা লিখে ফেললাম এফ অফ এক্স সমান আমাদের যে রাশিটা দিয়ে আছে দেখো আমাদের রাশিটা আছে হলো এক্স কিউব, ডান পাশে -3 এক্স স্কোয়ার, আর আছে হলো প্লাসের 1, আর নিচে আছে হলো আমাদের এক্স ইন্টু 1 মাইনাস এক্স। দেখো এই যে রাশিটা আছে, এখন এইখানে আমরা দেখো কোন কাজটা করব, আমাদের আগের বার এফ অফ 1 বাই এক্স বসাইছি, এবার আমাদের সেইখানে বসাইতে হবে 1 মাইনাস এক্স, অর্থাৎ আগের বার যখন 1 বাই এক্স মানে ভাগ অবস্থায় ছিল এখন হয়েছিল বিয়োগ, এই মানটা আমরা এখন বসাই দিব। তাহলে আমরা এখানে অতএব দিয়ে বাম পাশে মানটা বসাই দিই। দেখো আমাদের যে কাজটা করতে হবে এফ অফ 1 মাইনাস এর এক্স, এই যে সমান দিলাম। দেখো আমাদের ডান পাশে যেটা আছে এফ অফ 1 মাইনাস এক্স, এটা আমরা এক্স এর স্থলে বসাই দিব। তাহলে আমরা এখন এটা কি করি, দেখো আমাদের তাহলে এখানে প্রথমে আছে এক্স কিউব, তাহলে আমরা সেখানে কি লিখবো এবার 1 মাইনাস এর এক্স ব্র্যাকেটে কি দিলাম কিউব, এরপরে মাইনাসে 3 আছে, এই 3 এখানে আমরা কি দিব এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা 1 মাইনাস এক্স ব্র্যাকেটে স্কোয়ার দিব, লাস্টে প্লাসের 1, নিচে আছে দেখো আমাদের এখানে এক্স আছে, এক্স এর এখানে লিখবো আমরা 1 মাইনাস এক্স, এরপর দেখো 1 মাইনাস এক্স এর জায়গায় আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো 1 মাইনাস এর এক্স। তাহলে দেখো আমাদের যে কাজটা হয়েছে এখানে আমরা ডান পাশে বাম পাশে এক্স এর স্থানে দেখো 1 মাইনাস এক্স বসাইছি নিচে, এর আমরা যেখানে এক্স ছিল সব জায়গায় 1 মাইনাস এক্স বসাই দিছি। এখন আমরা উপরে এবং নিচে যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলোর কাজ আমাদের করতে হবে। এই কাজটা করতে গেলে আমাদের একটু জায়গা যেহেতু বেশি লাগবে, তাহলে আমরা একটু চাপাইয়ে দিই। এখন যে কাজটা আমরা করব এই রাশিটা এই পাওয়ারের কাজ করবো দেখে আমরা একটু বামে চাপাই নেবো, যেহেতু এফ অফ 1 মাইনাস এক্স আমাদের আর লিখতে হবে না, এই জন্য আমরা এটাকে বামে চাপাই নিয়ে যাই। দেখো বন্ধুরা এই দিকে চাপাই নিয়ে আসলে আমাদের আটানো সম্ভব হবে। তাহলে আমরা এই যে দাগ দিলাম সমান, এটা পুরোটা আমরা লিখে ফেলবো, আর এফ অফ এক্স বাম পাশে এটা আমাদের রয়েছে। এখন দেখো আমাদের যেটা প্রথমে আছে 1 মাইনাস এক্স কিউব, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলবো। প্রথমে দেখো এই যে 1 কিউব মানে এ কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার, এরপরে মাইনাসের এক্স কিউব। তাহলে দেখো আমরা সূত্রে যদি পড়ি এ কিউব মানে সি স্কোয়ার বি প্লাস সি বি স্কোয়ার মাইনাস বি কিউব, এরপর আমাদের দেখো কি আছে মাইনাসের 3 আছে, এই যে -3 লিখলাম, এরপর আমাদের 1 মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, এটাকে আমরা ভাঙাই ফেলবো। তাহলে এটাকে আমরা ব্র্যাকেটে ভাঙাবো, দেখো এ স্কোয়ার মাইনাসের 2 ইন্টু এ ইন্টু এক্স প্লাস দেখো কি হবে এক্স স্কোয়ার, এটা আমাদের ব্র্যাকেটের কাজ শেষ, লাস্টে আমাদের আসলো প্লাস। তাহলে দেখো আমরা মোটামুটি কষ্ট হইলেও আটাই ফেলছি। এরপর নিচের কাজটা আমরা করব, দেখো এখানে আমাদের উপরে আছে 1 মাইনাসের এক্স, এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, আর একটা ব্র্যাকেটে দেখো 1। এখন লক্ষ্য করো এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে আমরা এই দুটাকে গুণ করব, কিন্তু মাইনাস দিয়ে 1 কে গুণ করলে আমাদের প্রথমে হবে কি মাইনাসের 1, এরপর দেখো এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে আমাদের এখানে হবে প্লাসের কি এক্স। এরপরে দেখো বন্ধুরা কি হলো আমাদের +1 আর -1 কাটাকাটি করে দিব। তাহলে দেখো আমরা এটা এখানে নিয়ে আসি, আমরা এই যে একটা দাগ দিলাম, এখানে দেখো আমরা প্রথমে 1 কে কিউব করলে আমাদের কত হবে 1 হবে, মাইনাসের কত দেখো দেখো আমরা একটু উপরে লিখলাম, তাহলে আমাদের 1 কে কিউব করলে 1 হবে, মাইনাস দেখো এই 3 1 ডিস করলে 1 হয়, 3 3 মানে 3x, আমাদের এখানে হবে দেখো 3x প্লাস এখানে হবে 3x স্কোয়ার মাইনাসের কত হবে দেখো x কিউব। এরপর আমাদের যে কাজটা করতে হবে দেখো -3 দিয়ে আমরা এখন সবাইকে গুণ করে ফেলবো। দেখো 1 কে প্রথমে স্কোয়ার করলে 1 হয়, তাহলে -3 দিয়ে 1 কে গুণ করলে আমাদের হবে কি দেখো বন্ধুরা -3 হবে। এরপরে এই মাইনাস দেখো এই মাইনাস এবং এই যে মাইনাস গুণ করলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, দেখো কত হয় 3 এবং 2 গুণ করলে কত হয় দেখো 3 দুগুণে 6, সাথে আছে আমাদের x। এরপরে দেখো এই -3 এবং এই যে প্লাস আছে, তাহলে দেখো -3 এর প্লাস প্লাসে মাইনাসে কি হলো দেখো -3x স্কোয়ার -3x স্কোয়ার, এবং আমাদের লাস্টে আছে প্লাসের 1, নিচে আমাদের দেখো কি থাকে 1 মাইনাসের x থাকে,
এর সাথে দেখো বন্ধুরা আমাদের কি আছে, এই +1 -1 এখানে কাটাকাটি গেছে, এক্স আছে প্লাসের এক্স, এই প্লাসের এক্স কিন্তু আমাদের 1 - x এর সাথে গুণ অবস্থা আছে, কিন্তু অনেকে এখানে কি করে এইভাবে লিখে ফেলে, দেখো প্লাসের এক্স লিখে ফেলে, কিন্তু এটা আসলে প্লাসের এক্স ঠিক আছে, কিন্তু এটা আসলে গুণ অবস্থায়, এনে আমাদের লিখতে হবে হলো ইনটু এক্স, প্লাস এক্স না, প্লাসের এক্সটা গুণ অবস্থায় আছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমাদের উপরে এই -3x² এবং এই +3x² কি হবে, কাটা যাবে। এটা আমাদের কাটা যাওয়ার পরে যেটা হবে, দেখো আমি একটা দাগ দিলাম, এখন আমরা যোগ বিয়োগ করব। আর এই যোগ বিয়োগ করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে বাম পাশের অংশে আমরা কাজ করছিলাম বন্ধুরা, দেখো এইখানে কাজ করার সময় আমরা যেভাবে লিখছি সেইভাবে লিখবো। এখানে দেখো আমাদের প্রথমে কিন্তু 1 আছে, অর্থাৎ সংখ্যা, তার মানে আমরা এই ডান পাশে আগে সংখ্যার কাজটা করে নেব। তাহলে এখন দেখো 1 সংখ্যার কাজ যদি করি, দেখো বন্ধুরা এখানে আছে +1, এই শেষে আছে +1, তাহলে +2, আর আমাদের মাঝখানে আছে -3, অর্থাৎ -3 থেকে +2 গেলে আমাদের থাকবে হলো কি -1। তাহলে আমরা এই -1 এর কাজটা করলাম, মানে সংখ্যার কাজ। এরপর দেখো বন্ধুরা আমাদের প্রথম অংশে -3x ছিল, অর্থাৎ x এর কাজটা আমরা এখন করব। এখানে দেখো x এর কাজ যদি করি, এখানে আমাদের আছে -3x, এখানে আছে +3x। দেখো এই +6x থেকে 3x মাইনাস করে দেওয়ার পরেও আমাদের ঠিক কি থাকবে, এখানে থাকবে +3x টা থাকবে। তাহলে দেখো x এর কাজটা আমরা করলাম। এরপর লক্ষ্য করো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আর আছে শুধু -x³। তাহলে আমরা এই -x³ শেষে লিখে দিলাম, মাইনাসের কি লিখলাম, দেখো x³। এটা লেখার ফলে আমাদের নিচে যেটা আছে, দেখো আমাদের এই যে এক্সটা ইনটু অবস্থা আছে, এটাকে আমরা ব্র্যাকেটের আগে নিয়ে আসবো। তাহলে 1 মাইনাস কি করলাম, এক্স। এখন দেখো বন্ধুরা আমাদের উপরে শুরুতে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা আমাদের কমন নিতে হবে, আর মাইনাসটা আমাদের কমন না নিলে দেখো ডান পাশের সাথে কিন্তু মিলতেছে না। এখন আমরা এই জন্য কি করব, উপরে মাইনাস কমন নিয়ে নিলাম। উপরে কমন নেওয়ার ফলে -1 প্লাস হয়ে গেল, প্লাসের 3x -3x হয়ে গেল, এবং মাইনাসের x³ সেটা দেখো মাইনাসে মাইনাসে +x³ হয়ে গেল। এখন দেখো বন্ধুরা আমাদের ব্র্যাকেটে যে রাশিটা হচ্ছে 1 -3x +x³, এটা দেখো এই পাশের উপরের সাথে মিল আছে। এইবার আমাদের দেখতে হবে একটু নিচে, ডান পাশে দেখো আমাদের নিচে প্রথমে আছে কি x × 1 - x, কিন্তু এটা না, দেখো আমাদের প্রথম যে অংশটা কাজ করছি সেখানে আছে x ব্র্যাকেটের আগে, কিন্তু ব্র্যাকেট আছে x - 1, কিন্তু আমাদের আছে কি 1 - x। এখন এটাকে আমরা কি করব, এটা সোজা করতে হবে। এটা করার জন্য দেখো আমাদের উপরে যেহেতু মাইনাস কমন নিয়ে আছে, এই মাইনাস আমাদের নিচে কমন নিয়ে মাইনাস বাদ দিতে হবে অঙ্ক থেকে। এই জন্য আমরা যে কাজটা করব, আমরা মাইনাস কমন নিব। এই যে মাইনাস কমন নিলাম, x এখানে ব্র্যাকেটে যেটা ছিল x³ x - 1, সেটা কি হয়ে যাবে, উল্টা গেল। দেখো x - 1টাই হঠাৎ করে দেখো আমাদের এই যে উপরে যেটা দিচ্ছে 1 - x, এই 1 - x টা আমরা বলছি মাইনাস কমনের উল্টা যাবে, তাহলে আমাদের x ওর আগে চলে আসবে আর 1টা পরে চলে যাবে। তাহলে দেখো এইখানে আর এইখানে দেখো মিলে গেছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে শুধু আমাদের কোথায়, পার্থক্যটা হচ্ছে শুধু উপরে একটা মাইনাস আছে, নিচে একটা মাইনাস আছে, এই মাইনাস এবং এই মাইনাস উপর নিচে মিলে গেছে অঙ্ক থেকে বাদ। অথবা আমরা এরকম দিতে পারি যে এই মাইনাসটা এবং এই মাইনাসটা কাটা, অঙ্ক থেকে বাদ চলে গেল, অর্থাৎ এখন আর ব্র্যাকেট লাগবে না। 1 দেখো কি হবে, -3x + x³ আর নিচে আসছিল x × x - 1। তাহলে আমাদের দেখো দুইটা পক্ষই কিন্তু সমান হয়ে গেছে। দেখো তো বন্ধুরা দুইটা পক্ষ আমাদের সমান হয়েছে কিনা, এটা আর এটা দেখো দুইটা পক্ষ আমাদের সমান হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে কাজটা করতে বলছিল যে দেখাও বা প্রমাণ করো f(1)x = f(1 - x), এটা আমরা সমান প্রমাণ করতে পারছি। তাহলে আমরা এখানে নিচে লিখে দিব যে অতএব f(1/x) সমান কত, দেখো বলছে f(1 - x), যেহেতু আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে আমরা পাশে লিখে দিব PROVED। দেখো বন্ধুরা তাহলে আমাদের কিন্তু চতুর্থ নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা শুরুতে বলছিলাম যে আমাদের এখানে 4টা অঙ্ক আমি এখানে তুলে রাখছিলাম, 4টাই 24 এবং 25 সালের কোনো না কোনো বোর্ডের আসা ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই বাছাই করে আমরা এইভাবে অঙ্কগুলা বাছাই করছি যাতে এই 4টা অঙ্ক তোমরা যদি সমাধান করতে পারো সৃজনশীল থেকে, আর গত দিন ক্লাসে আমরা যে একটা সৃজনশীল না 2টা করছি সেইগুলা মানে টোটাল সেট ফাংশন ধরতে গেলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। মানে গত দিনের ক্লাস এবং আজকের ক্লাস তোমরা এই 2টা ক্লাস একসাথে করবা, একসাথে করে যতগুলো অঙ্ক সমাধান করা হয়েছে সব অঙ্কগুলো একসাথে সমাধান করলে তারপর তোমরা যদি বোর্ড সলভ করতে যাও দেখবা যে বেশিরভাগ অঙ্কই এই সব নিয়মের ভিতরে আছে যেগুলো তোমাদের করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো, আমরা আজকে এগোচ্ছি না। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামী দিন।
আমাদের একই সময়ে বা একটু আগে পরে মানে অন্য কোনো বোর্ডের অঙ্ক নিয়ে। আর তোমাদের বলা হয়েছিল যে তোমাদের কোনো বোর্ডের অঙ্ক বা বইয়ের কোনো অঙ্কে সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবা বা জানাবা, আমি সেই অধ্যায় বা সেই অঙ্কগুলা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।